হ্যালো স্টুডেন্ট, আজকে আমি তোমাদের দেখাতে চলেছি সাবট্রাকশন ইউজিং টুস কমপ্লিমেন্ট। অর্থাৎ টুস কমপ্লিমেন্টের সাহায্যে কি করে তোমরা সাবট্রাকশন বা বিয়োগ করতে পারবে। এটিও অনেকটা ওয়ান্স কমপ্লিমেন্টের সাহায্যে বিয়োগের মতনই। তোমরা যারা যারা ওয়ান্স কমপ্লিমেন্টের সাহায্যে বিয়োগটি এর আগের ভিডিওতে দেখেছো তাদের ক্ষেত্রে এটি বুঝতে খুবই সুবিধা হবে। তো যদি কেউ না দেখে থাকো, আগে ওই ভিডিওটি দেখে আসো, তারপরে এটিকে দেখো। আর যদি তোমাদের ওয়ান্স কমপ্লিমেন্টের সাহায্যে বিয়োগ জানা থাকে তাহলে তোমরা এটিকে এখান থেকেও কন্টিনিউ করতে পারো। তো আমরা আগের ভিডিওতে দেখেছিলাম যখন ওয়ান্স কমপ্লিমেন্টের সাহায্যে বিয়োগ করছিলাম তখন এই দ্বিতীয় রাশিটির ওয়ান্স কমপ্লিমেন্ট বের করতে হচ্ছিল। আর এবার যেহেতু আমরা টুস কমপ্লিমেন্টের সাহায্যে বিয়োগ করব, তাই এই যে রাশিটি আছে এই রাশিটির আমার প্রথমে টুস কমপ্লিমেন্ট বের করতে হবে। তো তোমরা জানো টুস কমপ্লিমেন্ট বের করতে হলে প্রথমে আমাকে যে কাজটি করতে হয় এই রাশিটির ওয়ান্স কমপ্লিমেন্ট বের করতে হবে। আর এই রাশিটির ওয়ান্স কমপ্লিমেন্ট কি হবে, এখানে যেটি লেখা আছে তার অপোজিটটা। অর্থাৎ প্রথমে আছে 0, প্রথমে হয়ে যাবে 1, তারপরে 1 আছে, এখানটা আমরা কি করব 0, তারপরে আবার 0 আছে, আমরা এখানে কি করব 1, তারপরে দুটো 1 আছে, আমরা সেখানে দুটো 0 করে দেব। আর এরপরে দেখো একটি 0 আছে, তো আমরা 1 করে দেব। এটি হলো এটির ওয়ান্স কমপ্লিমেন্ট। কিন্তু আমাদের করতে হবে কি, এটা টুস কমপ্লিমেন্ট। এর জন্য আমাকে এই ওয়ান্স কমপ্লিমেন্টের সাথে কি এক যোগ করে দিতে হবে। আর যোগ করে দিলে এখন যে মানটি বেরাবে সেটি হলো আমার এই সেকেন্ড রাশিটির টুস কমপ্লিমেন্ট। তো চলো যোগটি করে নিই। যোগ করলে দেখো কি হয়, 1 1 কি হয়, যোগ করলে 0 আর ক্যারি হয়ে যায় 1। সেই ক্যারিটি যদি আমার পাশের ঘরে গিয়ে যোগ হয় এই 0টির সাথে, তাহলে এখানে হয়ে যায় 1। এরপরে দেখো আর যেহেতু কোনো ক্যারি বেঁচে নেই, এই জন্য এগুলো আমার অ্যাজ ইট ইজ বসে যাবে। অর্থাৎ 0 ছিল 0, 1 1, 0-র জন্য 0, 1-এর জন্য 1। এই যে জিনিসটি তৈরি হলো এটি হলো আমার এই সেকেন্ড রাশিটির টুস কমপ্লিমেন্ট। এবার দেখো যখন নাকি এই টুস কমপ্লিমেন্টটি বেরিয়ে যাবে, এই টুস কমপ্লিমেন্টের সাথে আমাকে কি করতে হবে, আমার যে নাকি প্রথম রাশিটি ছিল অর্থাৎ এটাকে আমাকে যোগ করে দিতে হবে। তো চলো আমরা প্রথম রাশিটি কি ছিল দেখো, 1 ছিল, তারপরে 1 ছিল, 0 ছিল, দেন তারপরে দুটো 1, তারপরে 0। এটি ছিল আমার প্রথম রাশি। আর এটার সাথে আমাকে এখন কি কাকে যোগ করে দিতে হবে, এখন যেটি আমার অ্যান্সার বেরালো টুস কমপ্লিমেন্টেড, এটাকে আমাকে যোগ করে দিতে হবে। তো লিখে নিচ্ছি, কি আছে 1, তারপরে কি আছে 0, তারপরে আবার কি আছে 1, তারপরে 0, তারপরে 1, তারপরে 0। এটি আমার বেরিয়েছিল কি এই সেকেন্ড রাশিটির টুস কমপ্লিমেন্ট। এবার এই দুটোকে আমাকে যোগ করতে হবে। তো যোগ করার জন্য আমরা প্রথমে এই রাশি দুটোকে নিচে নিচে লিখে নিচ্ছি। তো প্রথম রাশিটি কি আছে 1 1 0, তারপরে দুটো 1, তারপরে আবার 0 লিখে নিলাম। এরপরে আমার এই রাশিটি কি ছিল 1 0 1, তারপরে কি আছে 0 1 0, যেমন আছে ঠিক সেভাবে আমরা লিখে নিলাম। লিখে নিয়ে আমাকে কি করতে হবে, যোগ করতে হবে। তো চলো যোগ করি। 0-র সাথে 0 যোগ করলে কি হয় 0, 1-এর সাথে 1 যোগ করলে কি হয় 0, আর ক্যারি বেঁচে থাকে 1। সেই ক্যারি 1টা যদি এখানটায় গিয়ে যদি যোগ হয় তাহলে এখানে দুটো 1 হয়ে যাবে। আর দুটো 1-এ কি হয়ে যায় সাম 0, আবারও ক্যারি 1। ক্যারি 1টা পাশের ঘরে গিয়ে যদি যোগ হয় তাহলে আবার দুটো 1 হয়ে যাচ্ছে। আর দুটো 1 হলে 1-এ 1-এ যোগ করলে হয় 0, ক্যারি 1। ক্যারি 1 যখন আবার পাশের ঘরে যোগ হবে তখন আবারও দেখো দুটো 1 হয়ে যাচ্ছে। আর দুটো 1 হলে কি বলেছিলাম সাম 0, আবারও ক্যারি 1। কিন্তু এবার যখন ক্যারি 1টা পাশের ঘরে আসবে তখন দেখো তিনটে 1 হয়ে যাচ্ছে। আর দুটো 1-এ যেহেতু যোগ করলে 0 হতো, তাই তিনটে 1 যোগ করলে সামে এখানে 1 বসবে। স্বাভাবিকভাবে ক্যারি তো 1 আমার থাকারই কথা, সেই ক্যারি 1টা পাশে বসে যাবে। এবার দেখো যখন নাকি আমরা এই দুটোকে যোগ করলাম তখন একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি, যেহেতু আমরা বিয়োগ করেছিলাম যখন প্রথমে কটা ডিজিট ছিল, এখানে দেখো 6টা ডিজিট ছিল, কিন্তু আমার এখানে কটা ডিজিট এসছে 7টা ডিজিট। যদি এরকম তোমার এসে থাকে তাহলে তোমাকে কি করতে হবে, এখানে যে প্রথম ডিজিটটি এসছে এটিকে আমাকে ড্রপ করে দিতে হবে। আর এটিকে ড্রপ করে দেওয়ার পরে বাকি যেটুকু থাকবে সেটুকু হয়ে যাবে আমার অ্যান্সার। অর্থাৎ এই ক্ষেত্রে আমার অ্যান্সার কি হবে, এই 1টা যদি বাদ চলে যায় তাহলে পরে কি থাকে এখান থেকে এতটুকু, অর্থাৎ 1 0 0 0 0 0, এইটুকু হয়ে যাবে আমার টুস কমপ্লিমেন্টের সাহায্যে বিয়োগফল। এই দুটোর যদি আমরা টুস কমপ্লিমেন্টের সাহায্যে বিয়োগ করি তাহলে অ্যান্সার বেরাবে এটা। তাহলে আমরা কি করলাম দেখো আরও একবার, আমাকে যেই দুটো রাশির বিয়োগ করতে দিয়েছিল প্রথমে আমাকে সেকেন্ড রাশিটির টুস কমপ্লিমেন্ট বের করতে হয়েছিল। আর টুস কমপ্লিমেন্ট বেরিয়ে যাওয়ার পরে সেই রাশিটিকে আমাকে কি করতে হয়েছিল, এই প্রথম রাশির সাথে যোগ করতে হয়েছিল। তো এখানে দেখো আমরা যোগটা করেছি, যোগ করে যে অ্যান্সারটি বেরিয়েছে সেই অ্যান্সারের ডিজিট সংখ্যা যদি এখানের ডিজিট সংখ্যার থেকে বেশি থেকে থাকে
যেমন এখানে কটা ছিল, 6টা ডিজিট ছিল, এখানে 7টা ডিজিট এসছে। তাহলে প্রথম ডিজিটটিকে বাদ দিয়ে বাকি ডিজিট যেগুলো থাকবে সেগুলোই হয়ে যাবে আমার অ্যান্সার। তো চলো আরেকটি উদাহরণের সাহায্যে দেখে নিই টুস কমপ্লিমেন্টের সাহায্যে বিয়োগ। তো দেখো এখানে আরও দুটি সংখ্যা আছে, যেই দুটিকে আমাকে সাবট্রাকশন করতে হবে টুস কমপ্লিমেন্টের সাহায্যে। আমরা একটু আগেই শিখলাম যখন নাকি সাবট্রাকশন করতে হবে টুস কমপ্লিমেন্টের সাহায্যে তখন কি করতে হবে, দ্বিতীয় রাশিটির সর্বপ্রথমে টুস কমপ্লিমেন্ট বের করতে হবে। তো দ্বিতীয় রাশিটির টুস কমপ্লিমেন্ট কি হবে, এখানে 1 1 ছিল, আমরা এখানে কি লিখব 0 0, তারপরে 0 ছিল 1 লিখব, তারপরে 1 ছিল 0 লিখব, তারপরে 0 ছিল 1 লিখব। এটা কি হলো ওয়ান্স কমপ্লিমেন্ট। আর এই ওয়ান্স কমপ্লিমেন্টের সাথে যদি আমরা 1 যোগ করে দিই তাহলেই আমরা পেয়ে যাব এটা টুস কমপ্লিমেন্ট। তো দেখো 1 এ 1 এ কি হলো 0, ক্যারি 1টা এই 0 এর সাথে যোগ হলে কি হয়ে যাবে এখানে 1, আর এখানটা কি ছিল 1, তাহলে 1 বসে গেল, আর এখানে দুটো 0 ছিল, দুটো 0 অ্যাজ ইট ইজ বসে গেল। তাহলে আমরা কি পেয়ে গেলাম, এই জিনিসটার আমরা টুস কমপ্লিমেন্ট দেখো পেয়ে গেলাম। এটাই তো আমার টুস কমপ্লিমেন্ট হয়ে গেল। আর আমরা কি জানি, যখন টুস কমপ্লিমেন্ট বেরিয়ে যাবে সেই টুস কমপ্লিমেন্টটাকে কার সাথে যোগ করতে হবে, এই প্রথম রাশিটির সাথে যোগ করতে হবে। তো চলো প্রথম রাশিটির সাথে যোগ করে লিখি। প্রথম রাশিটি আমার কি ছিল 1 0 1 1 0, এর সাথে কাকে যোগ করতে হবে আমার এই রাশিটিকে, অর্থাৎ এই যে আমার সেকেন্ড যে রাশিটির যেটা টুস কমপ্লিমেন্ট বেরোলো সেটাকে। তো চলো যোগ করি 0 0 1 1 0, এটিকে যোগ করলে কি হবে, দেখো 0 সাথে 0 যোগ করলে কি হবে 0, কিছু তো আমার ক্যারি হয়নি, তাহলে আমরা পাশের ঘরটাকে নর্মালি যোগ করব। এবার পাশের ঘরটাকে যখন আমরা নর্মাল যোগ করতে আসছি তখন কি দেখতে পাচ্ছি 1 1 আছে, আর 1 1 এ কি হয় 0 হয়, সাথে ক্যারি কি হয়ে যায়, ক্যারি হয়ে যায় আমার 1। ক্যারি 1টা যখন এখানে যোগ হবে তখন এখানে দেখো 3টে 1 হয়ে যাচ্ছে, আর 3টে 1 হলে কি করব, এখানে আমরা করব কি 1 আর ক্যারি 1। ক্যারি 1 যখন পাশের ঘরে যোগ হবে, পাশের ঘরে যেহেতু 0 ছিল 1 যোগ হলে কি হবে, জাস্ট 1 বসে যাবে। আর দেখো এখানটা যেহেতু নাকি 1 আর 0 ছিল আর কোনো ক্যারিও বেঁচে নেই, তাই এই 1টা অ্যাজ ইট ইজ বসে যাবে, অর্থাৎ এখানটা আমরা কি পেলাম 1110। এবার দেখো এখানে আমার কটা সংখ্যা এসছে 5টা সংখ্যা, এখানেও আমার কটা সংখ্যা আছে 5টা সংখ্যা। যদি তোমাদের এখানের ডিজিট সংখ্যা আর এখানের ডিজিট সংখ্যা সেম থেকে থাকে, অর্থাৎ এখানেও 5 আছে এখানেও 5 আছে, তখন তোমাকে কি করতে হবে, এই জিনিসটাকে আবার আমার টুস কমপ্লিমেন্ট করতে হবে, তাহলে যেটা আসবে সেটাই হবে আমার অ্যান্সার। তো এটা টুস কমপ্লিমেন্ট করলে আমরা কি পাই, দেখো 1110 ছিল, এটাকে আমাকে উল্টে লিখতে হবে, অর্থাৎ 00011 লিখে দিলাম। এবার এটার সাথে আমাকে কি করতে হবে, +1 করতে হবে, তাহলেই তো এটা টুস পাবো। এবার দেখো টুস কমপ্লিমেন্ট যখন করছি 1 এ 1 এ কি হয় 0, ক্যারি 1টা পাশের ঘরে যোগ হলে আবার কি হয়ে যাবে দুটো 1, আর দুটো 1 এ আমরা কি জানি সাম হয়ে যায় 0 ক্যারি 1। এবার ক্যারি 1টা যখন এই 0 এর সাথে যোগ হবে তখন এখানে কি হবে 1, আর দুটো যে 0 ছিল সেই দুটো 0 অ্যাজ ইট ইজ বসে গেল। তাহলে এখন আমরা যে অ্যান্সারটি পেলাম এটি হলো আমার ফাইনাল অ্যান্সার। কি করলাম আরও একবার বলে দিই, প্রথমে সেকেন্ড রাশিটি টুস কমপ্লিমেন্ট করলাম, করার পরে এটিকে ফার্স্ট রাশিটির সাথে আমাকে যোগ করতে হলো, যোগ করার পরে যদি দেখি এখানটা যে কটা ডিজিট আছে সেটা প্রথমের ডিজিটের সমান, তাহলে আমরা সেটাকে কি করব, সেটাকে জাস্ট টুস কমপ্লিমেন্ট করে দেবো। আর যদি এখানে যদি ডিজিট বেশি থাকতো তাহলে আমরা আগের অঙ্কটার মতো করতাম, অর্থাৎ প্রথম ডিজিটটাকে ড্রপ করে দিয়ে বাকিটুকুকে অ্যান্সার লিখে দিতাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি বুঝে থাকো তাহলে অবশ্যই লাইক শেয়ার করো, আর যদি কোথাও কোনো ডাউট থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও।